একদিকে জনমনে স্বস্তি, অন্যদিকে রাজধানীর সৌন্দর্য বর্ধন। এমন উদ্দেশ্য নিয়ে রাজধানী জুড়ে ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে পুলিশ। দ্বিতীয় দিন দখলমুক্ত করা হয় ঢাকা মেডিকেল কলেজের সম্মুখ ও এর আশপাশের এলাকা ফুটপাত। এ সময় দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন ডিএমপির বিশেষ ম্যাজিস্ট্রেট। আর পুলিশ বলছে, উচ্ছেদের পরও কেউ যাতে পুনরায় বসতে না পারে সেজন্য নজরদারি জোরদার করা হবে। মনিরুল ইসলামের প্রতিবেদন। বৃহস্পতিবার সকাল 10টার চিত্র। ফুটপাত অভিযান শুরুর আগেই নিজেরাই সরিয়ে নিচ্ছেন দোকানের আসবাবপত্র। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আশপাশের ফুটপাতে দেখা যায় এমন দৃশ্য। ঢাকা মহানগর পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে ঢাকা মেডিকেল হাসপাতালের সামনে থেকে শুরু হয়। এই অভিযান চলে ফুলবাড়িয়া ছাড়িয়ে গুলিস্তান পর্যন্ত। যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত অভিযানটা হলো, এরকম করে 2-1 দিন পর পর হলে আমার জন্য ভালো হয় এবং ধরে রাখার চেষ্টা করব, সেবার মানটা আরো উন্নত দিকে চলে যাবে। প্রথমে উচ্ছেদ না করে মালামাল সরানোর সুযোগ দিচ্ছে ডিএমপির বিশেষ ভ্রাম্যমাণ আদালত। কর্ণপাত না রাস্তায় এবং ফুটপাতের উপর যাদের মালামাল রয়েছে তারা দ্রুত সরিয়ে নিয়ে যান। তবে এমন অভিযানে ঘোর আপত্তি ফুটপাত ব্যবসায়ীদের। এমন অবস্থায় তাদের অসহায়ত্বের কথা তুলে ধরেন, চান বিশেষ ব্যবস্থায় পুনর্বাসন। আমরা কি করে খাবো? আমাদের 11-12 জন ছেলে পেলে আছে। কোথাও ফুড থাকবে, কোথাও থাকবে না। সিস্টেমের মধ্যে আসলে হয়তোবা হকাররাও ভালো থাকবে, দেশে যে যানজট আছে এটা অনেকটাই কমে আসবে। আমাদের একটা পুনর্বাসন যদি করে দেয় তাহলে এটার জন্য ভালো, কারণ আমরা লক্ষ লক্ষ হকার আছি। হকারগুলো কি হবে? শুধু উচ্ছেদেই সীমাবদ্ধ থাকতে চায় না পুলিশ, উচ্ছেদ পরবর্তী চলবে টানা নজরদারি। এমন দাবি করলেন এডিসি কাজী রোমানা। বলেন, ফুটপাত দখলমুক্ত করতে প্রয়োজনে কঠোর হবে পুলিশ। আরেকটা টিম ওখানে কাজ করছে যাতে এটা বসতে না পারে। অলরেডি কাজ করে এটার ছবি এবং ভিডিও আমরা সদর দপ্তরে প্রেরণ করেছি। গতকালকের অভিযানের কথা বলছি। আর আজকে যেটা করলাম বা করছি সেটা আমরা আবারও আগামীকালকে এসে আবারও এটার কন্টিনিউশন রাখবো ইনশাল্লাহ। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ। বলছেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা করবে সরকার। আমরা আপনাকে তথ্য দিই, সরকার এটা নিয়ে ভাবছে বিকল্প কিছু করা যায় কিনা। আপনাদের হলিডে মার্কেট হতে পারে বা সন্ধ্যাকালীন মার্কেট হতে পারে, যেমন অনেক অফিসিয়াল এলাকা আছে যেখানে সন্ধ্যার পরে লোক থাকে না, ওখানে আমরা এই মার্কেটগুলো, এটা হতে পারে। যে কোনো আপনাদের মতিঝিল হতে পারে, মতিঝিলে সন্ধ্যার পরে লোক থাকে না। এগুলো আমরা বিকল্প সরকার চিন্তা করছে, এই চিন্তা মাথায় নিয়ে আমরা উচ্ছেদ অভিযানে নেমেছি। দ্বিতীয় দিনে খিলগাঁও, লালবাগ, গুলশান ও মিরপুর সহ বিভিন্ন এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।